আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আজকের বিষয়বস্তু কালকের ওইটারই পরিসংখ্যান এবং উপসংহার, যেটাই বলেন অবশিষ্ট অংশ। এর আগে ভূমিকা হিসাবে সূরা নিসা এর 114 নম্বর আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আপনাদের সামনে দিয়ে শুরু করতে চাচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খায়রা ফি কাসীর মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যে তাদের সংলাপ, কানাকানি, এই কান কথা, এই ফিসফিস করে কথা, এগুলোর মধ্যে মূলত কোনোই কল্যাণ নেই। শুধুই কল্যাণ যদি থাকে তাইলে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনটি জিনিসের মধ্যে। যে ব্যক্তি মানুষকে দান খয়রাতের নির্দেশ দেয়, অথবা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, মানুষের অবস্থা সংশোধন করার কাজে সে পরামর্শ দেয়, ইল্লামান আমারা বিসাদাকা ওয়া মা'রুফ, এবং ভালো কথা বলে, সৎ কাজের ক্ষেত্রে সে পরামর্শ দেয়, তাইলে তিনটা হলো। এরপরে আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের, সন্তুষ্টি বিধানের নিমিত্তে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কি করবেন? তিনি নিজেই বলছেন যে ফাসাউফা নু'তি আজরান আযীমা, অবশ্যই আমি আল্লাহ তাকে মহা পুরস্কার দান করব। নিমিত্তে এটা একার লাগে না, নিমিত্তই ব্যবহার হয়। নিমিত্ত বললেই বোঝা গেল ওইটার স্বার্থে, ওই উদ্দেশ্যে যাই হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্ত এই কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাকে মহা পুরস্কার দান করব। ইবতিগা মারদাতিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নাম উল্লেখ করা হলো ঠিকই, কিন্তু সরাসরি সম্বোধন করা হলো না। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন ফাসাউফা, ওই হিসাবে আসতে ফাসাউফা ইউতিহি, যে সেই আল্লাহ তাকে পুরস্কার দেবেন, তাকে পুরস্কৃত করবেন, তাকে মহা পুরস্কার দিবেন না। ফাসাউফাতে এরপরে বলে দিলেন অচিরেই এবং খুব তাড়াতাড়ি, শীঘ্রই, নু'তিহি, আল্লাহু আকবার, আমি আল্লাহ তাকে দান করব আজরান আযীমা, মহা পুরস্কার। এই যে শব্দগুলো প্রয়োগের মধ্যেই মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন অনেক অর্থ এবং তাৎপর্য। আর আজরান আযীমা যখন বলেছেন মহাপুরস্কার, তাহলে আল্লাহর মহাপুরস্কার এটা আপনার আমার মহাপুরস্কারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, তার মহানত্বের কথা যেমন পৃথিবীর কেউ আয়ত্ত করতে পারবে না, মহান রব্বুল আলামিন তার দিকে যখন এই সমস্ত জিনিসকে সম্বন্ধিত করবেন, তখন আমরাও এর যেই বিশালত্ব, এটাকে কিন্তু আয়ত্ত করতে পারবো না। তার অর্থের সাথে মিলে যায় একটা হাদিস, আবু দাউদের 4919 এবং তিরমিজি 2167, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ, আমি কি তোমাদেরকে বলবো না যে রোজা, নামাজ এবং দান খয়রাত এর চেয়ে মর্যাদায় বেশি একটা আমল সম্পর্কে? তখন তিনি বললেন, হ্যাঁ। সাহাবারা বললেন, জি বলুন। উত্তরে বললেন, ইসলাহু যাতিল বাইন, পরস্পর সম্পর্ককে সুন্দর করা, ও ফাসাদু যাতিল বাইনিল আল হালিকা লা আকুলু তাহলিকুর আদ-দ্বীন তাহলিকুর রাস বাল তাহলিকুদ দ্বীন। তাহলে পরস্পরের সম্পর্ক বজায় রাখার নাম হলো এই যে কাজ যেটা বলা হলো, সালাত, সিয়াম, সাদাকার চেয়ে উত্তম। তবে এটা হলো নফল সালাত এবং সিয়াম, আর সাদাকাত সাদাকাই, এটা জাকাত যেটা ওটা ফরজ, সাদকা হলো নফল। কিন্তু এরপরে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যেটা আরো জঘন্য, আরো কঠিন যদি কাজটা, আর এর থেকে আমরা যে আচরণ করি এখানে সংশোধনের কাজ, এটা যে কত উত্তম, এটা ফুটে উঠে। যে যদি অবস্থা এমন হয় যে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট থাকে, সম্পর্কের মধ্যে সেখানে ফাটল থাকে, সেখানে সম্পর্ক নষ্ট থাকে, সম্পর্কের মধ্যে সেখানে মান্দাভাব থাকে, সম্পর্ক অসুন্দর থাকে, তাইলে এটাকে বলা হয়েছে, আল্লাহ নবী সাহেব বলেছেন, এটা হলো শেভকারী, এটা মুন্ডিয়ে দেয়। বললেন যে এটা মাথা মুন্ডায় না, বরং দিনকে মুন্ডিয়ে ফেলে, দিনকে সাফ করে ফেলে, একেবারে শেষ করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমরা কোন কাজের সময় ব্যয় করছি এটা ভালো করে লক্ষ্য করা দরকার। আর আমাদের কোনটা উপকারে আসে, কোনটা অপকারে, এটা আমাদের খেয়াল করা দরকার। সালাফদের মধ্যে একজন এটাও বলেছেন, তার মানে বাণীতে এসেছে, যে আমাদেরকে যদি বলা হয় যে এই খাবারটা শরীর রুগ্ন করে ফেলে, শরীরের ক্ষতির কারণ, অসুস্থ করে ফেলে, তাহলে আমরা এটার থেকে 100 হাত দূরে থাকি, 1000 হাত দূরে থাকি, বহুগুণে দূরে থাকি। আর যদি বলা হয় যে এই কাজের কারণে আমাদের দিন বিনষ্ট হবে, আমরা কেউ খেয়াল করি না। দিন বিনষ্ট হওয়ার কথা আমরা কেউ তোয়াক্কাই করি না। এই দিনকে বাঁচানোর জন্যে সালফে সালিহিনরা কত ত্যাগ দিয়েছেন আপনারা হয়তো জানে থাকবেন। যে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ সরকারি একটা পদ নিবেন, ওনাকে কি আর পদ দিবে? ফতোয়ার পদ, জাস্টিসের পদ, ইসলামী বিধান
তিনি নিজ হাতে বাস্তবায়ন করার নির্দেশ দিবেন অথবা করবেন, অথবা একেবারে ফরমানা জারি করবেন। কিন্তু সরকারের ছত্রছায়া গেলে দু একটা কথা হয়তো বিপরীত বলতে হতেও পারে, কারণ সরকারদের পলিসি ভিন্ন। এটা তৎকালীন সময় থেকে ইমাম সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহর উস্তাদ, কত সিনিয়র, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের সমকালীন কত বড় ইমাম। আর জ্ঞান কত, হাদিসের ক্ষেত্রে উনি হবেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো, আর ফিকহের ক্ষেত্রে হবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো। তাইলে একাই একজন মানুষ কত কিছু জমা করছেন। আর জুহুদ তাকওয়ার মধ্যে তার তুলনাই নেই, তার যুগের যারা ছিলেন দেশে তার তুলনাই নেই। আল্লাহর ভয়ে এত কানতেন যে রাতে বিছানা থেকে আন্নার আন্নার বলে উঠে দৌড় দিতেন, পালাতেন, যে আগুন আগুন, মানে দেখতে পাচ্ছেন জাহান্নামের আগুন চাক্ষুষ দেখতে পাচ্ছেন। স্বপ্নে না, এটা জাগ্রত। এইভাবেই এখনো ঘুম আসে নাই, জাহান্নামকে স্মরণ করতেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওই সময়টাকে মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনার জন্য চুজ করেছেন। এটা সালফে সালেহীন এইভাবে করেছেন। তারপরে আল্লাহর ভয়ে রক্ত প্রবাহিত হতো পেশাবের নালী দিয়ে। ডাক্তারের কাছে যাওয়া হলে, ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে ডাক্তার বলছেন এটা হলো ওনার ভয়। এত ভয় কেন, ওনার মনের ভিতরে ভয় এত কাজ করে কেন? তখন খোঁজ নিয়ে দেখা গেলো আল্লাহর ভয়, আর কোনো কিছু নয়। সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ মৃত্যুমুখীতে যখন পতিত হলেন, তখন ঢুকরে কাঁদছেন। আব্দুর রহমান মেহদি, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, একজন মাথায় একজন পায়ে, বলছেন যে এত ভয় পাচ্ছেন কেন? আপনার পাপের কারণে কি এতই ভয় হচ্ছে? তো একটা মাটির সামান্য ছোট্ট একটা দলা নিয়ে বললেন যে আমার এতটুকু ভয় নাই, কিন্তু আমি ভয় পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বিধান, মানে তাকদীরের ফয়সালায় যদি থাকে যে এত কিছু করার পরে সুফিয়ান সৌরিকে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে সুফিয়ান সৌরিকে জান্নাতের দিকে ঠেলে দেওয়ার, অগ্রসর করে দেওয়ার কেউ থাকবে না, কোনো কিছুই কাজে আসবে না। আর এটা এমন একটা বিষয় যে আর কিছু যদি ভয় না হয়, আজকে তো আমাদের নিজেদের পুণ্যের শেষ নাই, আমাদের কাজের এটাকে সাদা করার, কালো টাকাকে সাদা করার তো অজুহাতেরও শেষ নাই। এত ইলম আজকে বেড়েছে, আর তাকওয়া এত বেড়েছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ হাম্বল, এদের মানে আমরা ছাড়াই কত চলে গেছি। তাহলে ইমাম সুফিয়ান সৌরি বলছেন মা আলাজতু শাইআন আশাদ্দা মিনান নিয়্যাহ, নিয়ত অপেক্ষা কঠিন আর কোনো জিনিস আমি আমার জীবনে সাধন করি নাই। তারপরে বলছেন আলাজতু ফি 40 সানা, ইখলাসের মধ্যে আমি 40 বছর অতিক্রম কাটিয়েছি, সাধনা করেছি। তারপরে বলেছেন যে মোটামুটি একটা অবস্থানে এসেছে, আমি পেয়েছি 40 বছর। আমাদের যে কত সাধনা, হয়তোবা একজনের 80 বছর 90 বছরের শেষ নেই। ওই যে 70 খতম কোরআন, আর কত 70 রাকাত আপনার এই তাহাজ্জুদ, আর কত খতম কোরআন, এই যুগের মানুষ না আমরা। আর এদিকে যে লোক ডেইলি 3 খতম কোরআন দিতেন, এই যে দেশের মুফতি সাহেব মারা গেলেন গত সপ্তাহে, ডেইলি প্রতিদিন, আজকে খুঁজে বের করে দেখেন তো, দিনে দুপুরে ডেল্লার জ্বালিয়ে পান কিনা। 1 খতম কোরআন প্রতি 3 দিনে, আর 3 দিনের কমে খতম দিলে আল্লাহ নবী সাহেব বলছেন বোঝা হয় না। এই মানুষটা অন্ধ। আল্লাহু আকবার। সাথে ওনার যে ছেলে এখন ওনার স্থলাভিষিক্ত হয়েছেন তুর্কি বা দিরা মসজিদ যেটাকে বলা হয়, উনিও কিন্তু অন্ধ। আল্লাহু আকবার। কি কষ্ট করে, কি সাধনা করে তারা এই পরিমাণ ইলম শিখেন। আর আজকে এতটুকু গায়ে লাগে না যে কান্না দাজ্জাল পর্যন্ত বলছে তাদের চোখের অবস্থা দেখে, চোখের দৃষ্টি হারা মানুষ কিভাবে এতটুকু আমল করতে পারে, কিভাবে এতটুকু ইলম শিখতে পারে। আল্লাহু আকবার। বিরল একটি ইতিহাস রচনা করতে পারে যাদের সাথে দেখা হয় নাই। ইমাম ইবনে আব্দুল বার, আল্লাহু আকবার, সেই 300 হিজরির মানুষ একটু আকবর হতে পারে। আর বাকিরা আর একটু পরে ইমাম নওয়াবী, ইবনে হাজম, আল্লাহু আকবার, ইমাম মুনজিরি, ইমাম ইবনে রাজব, এই 5 জনের কথা প্রসিদ্ধ। এমনকি বিশেষ করে এই স্পেনের আলেমদের কথা আসছে যে তিনি তাদের পক্ষ থেকে হজ করেছেন মরুক্কর, যেহেতু তারা দূরে ছিল, মরুক্কর তারা বেশি দূরে ছিলেন। আল্লাহু আকবার। ওই যে ইবনে হাজম, ইনি আন্দোলস থেকে, আই গুলিস্তানে আন্দোলস তো যে ও দিন है याद जिस दिन था तेरे शाखों पे आशिया हमारा। ওহে স্পেনের বাগ বাগিচা, তোমাদের কি সেই দিন স্মরণে আছে যেদিন তোমার গাছের ডালে ডালে বাঁকে বাঁকে আমাদের বাসা বাড়ি ছিল, আমাদের আবাসন ছিল, আমাদের সেখানে অবস্থান ছিল। তার মানে এটা তো এক সময়
শেষ হয়ে গেছে, কিন্তু আগে তো আমাদের সব কিছু ছিল। শেষ হলো কেন আর ছিল কেন, ওই প্রশ্নের উত্তরেই আজকের সকল অবসান হয়ে যাবে, যে উন্নতি কোন দিকে, অগ্রগতি কোন দিকে, দেশ এবং জাতি যেটা চাচ্ছে, দেশ এবং জাতির স্থিতিশীলতা, স্থায়িত্ব এবং প্রতাপ প্রতিপত্তি তো দূরের কথা, অন্তত অস্তিত্ব, এটা কি কোন পথে? এটা শুধুই আল্লাহর দ্বীন মানার পথে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ঈমানের শর্ত করেছিলেন, প্রকৃত ঈমান, আল্লাহ তেজাত পূর্ণ ঈমান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? কালকে যেটা বলেছিলাম, সময় কোথায় বের করা হচ্ছে। আল্লাহু আকবার। আমাদের সালেফে সালেহিন ইবনে জৌজি রাহিমাহুল্লাহ, যার বইয়ের সংখ্যা 3000 এর ঊর্ধ্বে, 3000-এর ঊর্ধ্বে তিনি বই লিখেছেন। 340টি বই লিখেছেন, কিন্তু ওটা 3000-এর ঊর্ধ্বেই যাবে। শুনেন একটু পরে তার বিবরণ শোনেন। বলছেন, আর তার একটা কাহিনী বলছেন যে তালাতু 20,000 মুজাল্লাদ, আমি একটা বিষয় বই না, চটি বই না, পুস্তিকা না, লিফলেট না, একটা মাসআলা, এটার জন্য আমি 20,000 পেপার, 20,000 পার্চা, পেজ আমি পড়েছি। এবং তালাতুর অর্থ খালি পড়া না, গবেষণা করে পড়া। এখন এটাও বুঝতে হবে যে ওয়ারাকা যেটা, সেটা হলো পৃষ্ঠা নয়, পাতা। তার মানে 40,000 পেজ, 40,000 পাতা পড়েছেন একটা মাসআলা ঠিক করার জন্যে। আচ্ছা, আবু বকর আল আম্বারি, ইবনুল আম্বারি, তার বই মাত্র 30টা, বই সংখ্যা কম। তো কোনো একটা বিষয়ে একজন খুব সুন্দর একটা কথা বলার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই কিছু অত বেশি তো লেখেন না। তখন তিনি বলছেন যে আমি যে লিখবো, অথচ তার এই যে 30টা লেখনী, এটা কত পৃষ্ঠায় সম্বলিত? এইটা হলো 50,000 ওয়ারাকা, যেটা একটু আগে শুনলেন যে আপনার 50,000 ওয়ারাকা। এখন আমরা কি দিয়ে অনুবাদ করব? তো পাতা ধরেন, হ্যাঁ পাতা, কিন্তু এটা 1 লক্ষ হবে, তাহলে কত তার পৃষ্ঠা? 1 লক্ষ পৃষ্ঠা উনি লিখেছেন। আল্লাহু আকবার। আর আমাদের লোকজন যে গর্ব করে ঠাকুর সাহেব 25,000 পৃষ্ঠা লিখেছেন, সেই জায়গায় 85 লক্ষ পৃষ্ঠা লিখেছেন কে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। 85 লক্ষ পৃষ্ঠা। তাইলে পরে আমরা কোথায় আর আমাদের সালাফরা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আবার আরেকটা কারণ আছে, ওনার কিতাব একটু কম হওয়ার কারণ কি? তো উনি বলছেন কুনতু উঈদু ফি উসবুইন 10,000 ওয়ারাকা, আমি প্রত্যেক সপ্তাহে, ওঈদু একটার অর্থ হলো পড়া না, স্বাভাবিক পড়া, আর ওঈদু মানে বারবার রিপিট করে করে পড়া। বলছেন এক সপ্তাহের মধ্যে আমি 10,000 পাতা, তার মানে 20,000 পৃষ্ঠা উনি পড়তেন। 20,000 পৃষ্ঠা পড়তেন এক সপ্তাহে, আবু বকর ইবনুল আম্বারি। আর এরপরে কি বলেছেন জানেন? এরপরে বলেছেন এটা হলো একটা কারণ, হলো বই কম হওয়ার। আর আরেকটা কারণ হলো যে যেই সময় তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, সেই সময় আমি বিছানায় চিত হয়ে আসি, কায়েত হয়ে চিত হয়ে সময় কাটাচ্ছি। শরীরের উপর প্রেসার পড়েছে এত বেশি কিতাব পড়ার কারণে। আমাদের উস্তাদ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, যিনি আব্দুর রাজ্জাক আল আব্বাদ হাফিজাহুল্লাহর পিতা। ওনার সম্পর্কে ফকিহুল মদিনা মোহাম্মদ মুখতার সাংকিতি বলেছেন যে কিতাব পড়তে 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 তার চোখের দৃষ্টি তিনি হারিয়েছেন। আর আজকে আমাদের আলেম চেনা নেই, হক বাতিল যাচাই করার জন্য সামান্য মেহনত নাই, নিজেরও কষ্ট করা নেই। যারা এত কষ্ট করে আলিম হয়েছেন, যারা ইসলামের ইতিহাস রচনা করেছেন, এই শেখ যিনি মারা গেছেন তার সম্পর্কে এসেছে যে তিনি সবচেয়ে বেশি খবর নিতেন ইউনিভার্সিটিগুলোতে। তার মানে উচ্চাঙ্গের চিন্তা ছিল ইউনিভার্সিটিগুলোতে কি কিসের উপর থিসিস হচ্ছে, কারা এটার তত্ত্বাবধান করছে, কিভাবে তার সেই পর্যালোচনা হচ্ছে এবং তার রেজাল্ট কি আসতেছে, ফিডব্যাক কি হচ্ছে, নাকি না অন্যান্য বিষয় চুজ করা লাগবে, আল্লাহু আকবার, এগুলো তিনি খবর নিতেন। আর রাষ্ট্রীয় কত দায়িত্ব তার উপরে। এর কারণে যদি আমরা বিশেষ কোনো কাজের কথা নাও শুনি, আমার নিজের কাজের একটা প্রশ্ন থাকতো যে অনেক বেশি শোনা যাচ্ছে না বিন বাজ রাহমাতুল্লাহ যেটা শোনা যেত, অথচ এই মানুষটা তো অসুস্থ, অন্ধতে ব্যবধান আছে না। আর কার কি কাজে আল্লাহ সহযোগিতা করেন, সহজ করে দেন, এটা আল্লাহ জানেন। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, হাদিসে আসছে কাজ করতে থাকো, যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তার সেই কাজ তাকে সহজ করে দেওয়া হবে। আমি যে প্রশ্নটা করতাম ওইটা তো ভুল ছিল, আল্লাহ পাক আমাকেই ভুল সাব্যস্ত করে দিলেন। আর আজকে যারা গালমন্দ করতেছে, আবার যারা বলতেছে ফিলিস্তিনের ব্যাপারে টু শব্দ করেন নাই, মিথ্যা কথা বলতেছে, আসল খবর জানেই না। আর টু শব্দ যারা করে, এরা কি কাজ করে? এরাই তো ফালতু কাজ করে। এদের কারণে তো আজকে ওদের আর মায়ের পড়তেছে ওদের ঘাড়ে। অগুছালু কথা বলা, উশৃঙ্খলা সৃষ্টি করা,
বিশৃঙ্খল কাজ করা, এদের মাধ্যমে তো আজকে এরাও মায়ের খাচ্ছে, পৃথিবীর যত মুসলমানরা মায়ের খাচ্ছে এটার কারণে। এমনকি যেখানে সেখানে মুসলমানরা মায়ের খাচ্ছে, এর বিশেষ কারণ কি খোঁজ নিয়ে দেখেন যে ওই অঞ্চলের মুসলমানদের চরিত্র ওই রকমই, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে নেই, কিন্তু এরা আমাদেরকে বাধ্য করে বলায়। তো এই জন্য আমল শুধরান। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से फैले, खुदा बंदे से खुद पूछे कि बता तेरी रिदा क्या है। আল্লাহ ইকবাল আগেই সমাধান দিয়ে গেছেন যে আমল চেঞ্জ করেন, আমলকে উন্নত করেন, চরিত্রকে আদর্শকে আরেকটু সেটাকে উপরের দিকে নিয়ে যান, যে অবস্থা দেখে আল্লাহ বলবেন যে তোমার কি প্রয়োজন। আজকে আমাদের মহল্লাকে মহল্লা, আজকে আমাদের সেই আবাসন পাড়া, আজকে আমাদের সেই অঞ্চলকে অঞ্চল সাফ হয়ে যায়, মনে হয় যে কিছুই হচ্ছে না। কেন? এইগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তোয়াক্কা নাই। আর এর মধ্যে যারা নেক আছেন তাদের তো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন। দূর থেকে যারা দরদ নিয়ে কাজ করছেন, কথা বলছেন, তাদের প্রতিদান তো আল্লাহর কাছে সংরক্ষিত আছে। কিন্তু যারা এই ফালতু কথা বলে, যারা এই সমস্ত অগোছালো কাজ করে, দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন না করে এইভাবে খালি যত্র হুমকি দেয়, হামলা চালায়, এদের মাধ্যমে মুসলমানদের ক্ষতি হয়, ইতিহাস বিকৃত হয় এবং শত্রুরা মুসলমানদের উপর হামলা চালানোর সুযোগ পায়। আল্লাহ তুমি আমাদেরকে দিনের কাজে সময় অতিবাহিত করার তৌফিক দান করো, আমাদের জীবনকে যে কাজে চালালে অর্থবহ হবে সেই তৌফিক দাও, এবং অনর্থক কাজ থেকে আমাদেরকে বিরত রাখো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।